উত্তরবঙ্গের চা বলয়ে এবার কি ফিরতে চলেছে সুদিন? আসাম মডেলের পথে হাঁটার ঘোষণাকে ঘিরে নতুন আশায় বুক বাঁধছেন ডুয়ার্স ও তরাইয়ের চা শ্রমিকরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাস, দৈনিক মজুরি 280 টাকা, আধুনিক স্কুল, উন্নত চিকিৎসা আর বাড়তি সামাজিক সুরক্ষা। দীর্ঘদিন ধরে বেতন বকেয়া, পিএফ গ্র্যাচুইটি না পাওয়া আর বন্ধ চা বাগানের যন্ত্রণা বয়ে চলা শ্রমিকদের কাছে এই ঘোষণা যেন মরুভূমিতে এক ফোঁটা জল। অন্যদিকে বাস্তব চিত্র এখনো ভয়াবহ। বানারহাট ব্লকের চুনাভাটি, চামুরচি, ধরণীপুর ও কিলকোট সহ একাধিক চা বাগান আজও বন্ধ। চিকিৎসা কেন্দ্র থাকলেও নেই পর্যাপ্ত ডাক্তার বা ওষুধ, স্কুল থাকলেও নেই মানসম্মত শিক্ষা। ফলে নিত্যদিনের লড়াইয়ে ক্লান্ত বাগানবাসীরা এখন তাকিয়ে নতুন সরকারের প্রতিশ্রুতির দিকে। শ্রমিকদের আশা, আসাম মডেল বাস্তবায়িত হলে শুধু মজুরি নয়, বদলে যাবে গোটা জীবনযাত্রা। বন্ধ বাগান খুলে আবার যদি উৎপাদন শুরু হয়, তাহলে ধুঁকতে থাকা উত্তরবঙ্গের চা শিল্প নতুন করে ঘুরে দাঁড়াতে পারে। আশ্বাস কি বাস্তবায়িত হবে, নাকি আবারও প্রতিশ্রুতির পাহাড়ে চাপা পড়বে চা বলয়ের দীর্ঘদিনের বঞ্চনা? নজর এখন সেদিকেই। चिकित्सा चाहिए हम लोग को। जैसा कि हम लोग बगान में काम करता है तो हम लोग मतलब एम्बुलेंस फैसिलिटी ये सब चाहिए हम लोग। वही तो पता नहीं है पीएफ का पैसा वही जमा हो रहा है कि नहीं हो रहा है। कितना दिन से नहीं जमा हो रहा है? पिछले दिनों तो इतना तक तो सुने हैं 2022 से ही जमा नहीं हो रहा है। तो अगर ये पीएफ का पैसा जमा हो जाता है तो कितना सुविधा होगा आप लोग? हम लोग का बहुत सुविधा होगा, क्योंकि हम लोग का वही पैसा है जो हम लोग अपना मिले तो रख सकते हैं। नहीं तो हम लोग तो कमा के सिर्फ घर खर्चा ही करते हैं। जितना पेमेंट है, एक दिन का पेमेंट तो बच्चा का स्कूल फीस, ट्यूशन फीस में ही लगता है। আমাদের সিএম যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু অলরেডি লাগু করা শুরু করেছে। এখন উনি বলছেন আসাম মডেলে চা বলয়ে চা শিল্পগুলো গড়ে উঠবে। তার মানে চা শিল্পে যে মিনিমাম ওয়েজ, যে জনসাধারণ ওখানকার যে কর্মী, তারা যে মিনিমাম ওয়েজটা ঠিক মতো পাবে, ওখানে পিএফের টাকা কাটে না, ওই পিএফের টাকা পাবে। এবং যে শ্রমিকরা যে তাদের মিনিমাম ওয়েজটুকু যে আছে, সেই মিনিমাম ওয়েজটা সমবেতন পাবে, তাতে অনেক শ্রমিকদের উপকার হবে। জমির পাট্টাও কি পাবে? একদম জমির পাট্টা পাবে। এবং যে পরিকাঠামো দেখছেন চা বলয়ে, আপনি দেখছেন হসপিটালের নামে যে শুধু একটা বিল্ডিং, শুধু একটা ঘর শুধু আছে, ওখানকার চা বলয়ের যে শ্রমিকরা যেই ওইখানে যে ডাক্তারের একটা পরিষেবা, স্বাস্থ্যের যে পরিষেবা, সেটা পাবে। তাতে অনেক মানুষের উপকৃত হবে।